ইন্তেকালের পূর্বে তিনি বলে যান নাই যে আমার পরে আবু বকর খলিফা হবে, তারপরে ওমর হবে, তারপরে উসমান হবে, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা হবে। রাসূল কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেতৃত্বের প্রথম মাপকাঠি হচ্ছে আত-তাকওয়া। যার তাকওয়া বেশি সে আমার পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে খেলাফতের সময় হবে 30 বছর। ঠিক রাসূলের পরে খোলাফায়ে রাশিদিনের সময়টা ছিল 30 বছর। আল্লাহু আকবার। 30 বছর দেখেন, একদিনও কম হয় নাই। আপনারা দেখবেন নেটে, গুগলে, ইউটিউবে সার্চ করে দেখবেন 30 বছর রাসূল যা বলছে তাই হয়েছে। 30 বছর পরে খেলাফতের যুগ শেষ, খোলাফায়ে রাশিদিনের যুগ শেষ। বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নির্দিষ্ট করে দেন নাই যে তোমার পরে তুমি খলিফা হবে, তোমার পরে তুমি হবে, এবার বলে দেন নাই। কারণ রাসূল বলছে তাকওয়ার ভিত্তিতে নেতা নির্বাচন হবে। যার তাকওয়া বেশি সেই হবে কি নেতা হওয়ার জন্য সবচাইতে বড় হকদার। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, এরপর উসমান, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আন। দেখেন সবচাইতে আশ্চর্যের বিষয় হলো এই 4 খলিফার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া বাকি 3 জনকে শহীদ করা হয়েছে। এটা কি আপনারা জানেন? 2-1 জন বলছে যে জানেন না আপনারা। এরপরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কাল শেষ হলো, তাকে শহীদ করা হলো। তারপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, তাকে মানুষরা বলছে আপনি আমাদের খলিফা, তার হাতে বায়াত গ্রহণ করছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি সিনিয়র মানুষ, যদি খেলাফতের দায়িত্বটা, ইমারতের দায়িত্বটা আমাকে দেয়া হতো তাইলে ভালো হতো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নাতি, আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান, বড় ছেলে, তিনি চিন্তা করছেন আমি কোনো ফিতনা চাই না, আমি কোনো অশান্তি চাই না। এখন আমি যদি এই ইমারতের দায়িত্বে থাকি, নেতৃত্বের দায়িত্বে থাকি, তাহলে বিশৃঙ্খলা হবে, রক্তপাত হবে, এটা আমি চাই না। এটাই তো হওয়া উচিত, ঠিক কি না? তিনি কি করলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন ঠিক আছে, আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, আপনি ইমারতের দায়িত্ব গ্রহণ করেন। সবাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির হিসাবে মানলেন এবং তার হাতে বায়াত গ্রহণ করলেন। 41 হিজরিতে। কত হিজরিতে? সবাই একটু কথা বলেন, কত হিজরিতে? 41 হিজরিতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরের দায়িত্ব গ্রহণ করলেন। আর তিনি সিরিয়ার রাজধানী দামেস্কে তিনি সেখানে অবস্থান করলেন। সেখান থেকে তার খেলাফত তিনি পরিচালনা করতে লাগলেন। দেখেন, আমি পড়ালেখা করে যতটুকু জানলাম, ওনার আমলে 66 লক্ষ বর্গ মাইল ইসলামী সাম্রাজ্যের সীমানা হয়েছে। আল্লাহু আকবার। অর্থাৎ ওনার শাসন আমলে 66 লক্ষ বর্গ মাইল পুরা এই সবটুকু ওনার অধীনে ছিল। আল্লাহু আকবার। তবে শেষ বয়সে এসে তিনি চিন্তা করলেন যে আমার পরে আমার ছেলেকে যদি আমির বানায় তাহলে মোটামুটি খারাপ হবে না। কথা বুঝেন নাই? অনেকে আছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। আমি বলি খবরদার, রাসূলের সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না। রাসূলের সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন শেষ বয়সে এসে আমার ছেলে, কি নাম? ইয়াজিদ। আচ্ছা, নামটা কি শুনতে ভালো লাগে না খারাপ লাগে? দেখেন, আমাদের দেশে এখনো যদি কেউ একটু উচ্ছৃঙ্খল হয়, মানুষ কয় তুই মানুষ না ইয়াজিদ, ঠিক না? মানে ইয়াজিদ যে খারাপ, মানুষ ইয়াজিদকে দিয়ে উদাহরণ দেয়, ঠিক কিনা বলেন? এখন এই ইয়াজিদকে তিনি খলিফা বানানোর জন্য তিনি কাজকর্ম যা আছে সবগুলো সম্পাদন করলেন। তবে মক্কা এবং মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনিয়র বয়োজ্যেষ্ঠ অনেক সাহাবী ছিল। ওদেরকে বাদ দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে খলিফা বানানোর ঘোষণা দেওয়া, তারপরে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মক্কা এবং মদিনাতে রাসূলের অনেক সিনিয়র মুরব্বী সাহাবীরা ছিল, যেমন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এবং রাসূল যেই 10 জন সাহাবীকে জান্নাতি বলেছেন, কয়জন সাহাবীকে? এই 10 জন সাহাবীর মধ্যে 2 জন সাহাবী তখন জীবিত ছিল। একজন হচ্ছে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী থাকতে ইয়াজিদের মতো খারাপ লোককে বা তার কিছু চারিত্রিক সমস্যা ছিল এরকম লোককে যদি আপনার আমির বানায়, তারপরে খলিফা বানায়, তাহলে কি সাধারণ জনগণ মেনে নেবে? মানবে না। বেজাল এখান থেকে শুরু হয়েছে। আমি সংক্ষেপে বলতেছি, মক্কা এবং মদিনাতে যারা ছিল বড় বড় সাহাবী, রাসূলের খুব উঁচু মানের সাহাবী, জালিলুল কদর সাহাবী, ওরা বলছে আমরা ইয়াজিদের হাতে কখনো বায়াত গ্রহণ করব। এখন আপত্তি কেন করছে? আপত্তি করার কারণ হলো ধার্মিকতা, তাকওয়া, নীতি নৈতিকতা, নবীজির আদর্শ, এগুলোর ক্ষেত্রে ইয়াজিদের চাইতে আরো বেশি ভালো কি ভালো এবং দায়িত্বশীল লোক ছিল, সাহাবী ছিল। এই জন্য তারা ইয়াজিদকে মানতে রাজি হয় না। আমার ভাইরা, যে কোনো দায়িত্বের ক্ষেত্রে এটা করতে হবে। আমার চাইতে যদি এখানে যদি ভালো একজন থাকে, কারণ আমি এখানের ইমাম না, এমনি আমি এখানে নামাজ পড়তে আসছি, এখন আমার চাইতে যোগ্য একজন এখানে আছে, আমি আগে তাকে সামনে দিতে হবে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনজিলুন নাস আলা মানাজিলিহিম, আনজিলুন নাস আলা মানাজিলিহিম, তোমাদের মধ্যে যার অবস্থান ভালো, অর্থাৎ যে পদমর্যাদায় উপরে, তাকে তার জায়গায় বসাও। সুবহানাল্লাহ কোন? দেখেন, এখন মক্কা মদিনার কয়েকজন সাহাবী এবং তাদের অনুসারীরা বলছে যে আমরা মুয়াবিয়ার হাতে কি করব না, বায়াত গ্রহণ করব না। এরপরে দেখেন 60 হিজরির, কত হিজরি? 60 হিজরির রজব মাসের 4 তারিখ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছে। ইন্তেকাল করতে দেরি, ইয়াজিদ কয় আমি আমার বাবার পরে, আমার বাবা তো বলে গেছে আমি আমার বাবার পরে আমি, তিনি চেয়ারে বসে গেছে। চেয়ারের লোভ আছে না নাই? কথা বলেন, আছে কি না? চেয়ারের লোভ, এটা মারাত্মক লোভ। ইয়াজিদ বলতেছে যে আমার বাবা তো মরে গেছে, সে চেয়ারে বসে গেল, সবাইকে বলতেছে আমার হাতে বায়াত আনতে হবে। দেখেন, তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর যায়া বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মদিনার গভর্নর ছিল ওলীদ ইবনে উকবা। 3টা প্রদেশের 3 জন গভর্নর। এবার ইয়াজিদ তাদেরকে চিঠি পাঠাইছে, চিঠি পাঠায় বলতেছে সবাইকে বলো কোনো কথা নাই, আমার হাতে যেন সবাই বায়াত গ্রহণ করে, নাইলে কিন্তু সবগুলোরে জেলে ঢুকাবো। কোথায়? জেলখানায় ঢুকাবো। অনেকেই তার ভয়ে বায়াত গ্রহণ করছে, কিন্তু ওই যে এতক্ষণ যে সাহাবীদের কথা বলছি, এরা বলছে আমরা কি করব না, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব, কারণ তার তো চরিত্র ঠিক নেই। কোন কোন আপনার ঐতিহাসিক বলেছে সে ছিল মদ পানকারী, সে গান বাজনা শুনতো, তার নামাজের সমস্যা ছিল, অনেক তার চরিত্রের মধ্যে সমস্যা ছিল। এই জন্য ওরা বলছে আমরা তার হাতে বায়াত গ্রহণ করব না। দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনাতে ছিলেন, খুব খেয়াল করে শুনেন, মদিনাতে ছিলেন। ইয়াজিদ মদিনার গভর্নর ওলীদ ইবনে উকবাকে চিঠি লিখছে, বলতেছে ফাখুজ হুসাইনান, হুসাইনকে গ্রেফতার করো, হুসাইনকে ধরো, আর তাকে বলো সে যেন আমার উপরে আমার হাতে বায়াত গ্রহণ করে। লাইসা ফিহি রুকসাতুন, এই ছাড়া ইমাম হুসাইনের বাঁচার কোনো উপায়। দেখেন, মানে স্বৈরাচার হয়ে গেছে, সে জোর করে ইমাম হুসাইনকে তার হাতে বায়াত গ্রহণ করার জন্য বলতেছে। কয় যে লাইসাত ফিহি রুকসাতুন, এটার মধ্যে কোনো রুকসাত নাই, মানে আর কোনো অপশন, বায়াত গ্রহণ করতে হবে, আমাকে মানতেই হবে। আচ্ছা কন্ত, কেউ যদি কাউকে না মানে, জোর করায় মানানো কি ঠিক? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চিন্তা করছে, আমি যদি এখন মদিনাতে থাকি তাইলে তো আমারে হয় হত্যা করে ফেলবে, নতুবা জোর করে তার হাতে আমাকে বায়াত গ্রহণ করাবে, তাহলে তো আমি আমার নানার সাথে বেঈমানি করব, নানার রক্তের সাথে বেঈমানি করব, নানার আদর্শের সাথে বেঈমানি করব। রাসূল বলছে আনা মিন হুসাইন ওয়া হুসাইনু মিন্নি, হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ। সুবহানাল্লাহ, আল্লাহ। অনেক কথা আছে হুসাইন এবং হাসান
রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। দেখেন, এবার তিনি মদিনায় চলে গেলেন। সংক্ষেপে বলতেছি, মদিনায় চলে গেলেন। মদিনাতে যাওয়ার পরে ইরাকের কুফার লোকেরা, আমরা মাঝে মধ্যে কই না তুই একটা কুফা, কই কিনা, ইরাকের কুফার লোকেরা সমানে বিভিন্ন লোক আসতেছে, এসে বলতেছে, হোসাইন আপনি আসেন, আমরা আপনাকে বরণ করব এবং আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনি আমাদের আমির, আপনি আমাদের খলিফা। আল্লাহু আকবার। এত পরিমাণে চিঠি আসছে। আপনার বিদায়া আর নেহায়া এই কিতাবের মধ্যে আছে 150টা চিঠি ইমাম হোসাইনকে কুফার লোকেরা পাঠাইছে। কয়টা চিঠি? এখন উনি চিন্তা করছে, আসলে তো আমার ওখানে যাওয়া দরকার, মদিনাও আমার জন্য নিরাপদ না, মক্কাও নিরাপদ না, আমি যদি কুফাতে চলে যাই তাহলে সেখানে আমি দাওয়াতি কাজ করতে পারবো, আমার নানাজির যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে পারবো, আমার হাতে এরা বায়াত গ্রহণ করবে। তিনি যাচ্ছেন, যাওয়ার সময় অনেকেই নিষেধ করছে, অনেকেই বলছে তুমি সেখানে যাইও না। একজন সাহাবী বলছে, তাযহাবু ইলা কওমিন ক্বাতালু আবাকা, তুমি তো এমন কুফার দিকে রওনা হয়েছ যে কুফাবাসী তোমার বাবা আলীকে হত্যা করেছে। এরপরও হোসেন রাদিয়াল্লাহু চিন্তা করছে, না, সব মানুষ তো সবসময় একরকম থাকে না, যেহেতু আমাকে যেতে বলছে আমি যাই, সেখানে তারা আমার হাতে বায়াত গ্রহণ করবে, আমি সেখানে অবস্থান করব। তিনি যাওয়ার আগে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইছে, যাও অবস্থা দেখে আসো। মুসলিম ইবনে আকিল দেখলো যে অবস্থা ভালো, তিনি চিঠি লিখছে, আপনি আসেন, অবস্থা কি? এখান দিয়া ইয়াজিদ কুফার গভর্নর চেঞ্জ করছে। কুফার গভর্নর আগে ছিল কে মনে আছে? কুফার গভর্নর আগে ছিল কে? নোমান বিন বশির। তিনি ছিলেন একজন ভদ্র মানুষ। তাকে পাল্টায়া ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সন্ত্রাসী, তাকে কুফার গভর্নর বানাইছে। কথা বুঝেন নাই? এবার কুফার গভর্নর বানায়া বলতেছে, মুসলিম ইবনে আকিল যাকে হোসাইন রাদিয়াল্লাহু পাঠাইছে, বলতেছে ওরে আগে শেষ করো। ওরে কি? উনি মরে যাওয়ার আগে একটা চিঠি লিখছে যে আসেন আপনি। ওই চিঠি পেয়ে হোসাইন রাদিয়াল্লাহু রওনা দিয়েছেন, 72 জন আহলে বাইত সদস্য নিয়ে তিনি রওনা দিয়েছেন। আস্তে আস্তে যখন তিনি কারবালার ময়দানের কাছাকাছি চলে আসলেন, তখন তিনি দেখলেন যে অবস্থা তো খারাপ, অবস্থা ভালো না। মানুষের অবস্থা পরিবর্তন হয়েছে। কুফার মানুষরা ইউটার্ন করেছে। তারা একদিন যেটার মধ্যে ছিল এখন আর সেটার মধ্যে, সবাই এখন দলে দলে এজিদের দলে যোগ দিয়েছে। কথা বল না, এজিদ দলে যোগ দিয়ে সবাই এখন ভয়ে, কেউ আতঙ্কে, কেউ হত্যার ভয়ে এজিদের দলে যখন যোগ দিল, এখন কিছু সংখ্যক মানুষ আছে অসহায় অবস্থায়। ইমাম হোসাইনকে যারা নিরাপত্তা দেওয়ার কোনো কিছু ছিল না, সুযোগ ছিল না। আপনারা জানেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে এই আশুরার 10ম তারিখে, আশুরাতে মুহররমের 10ম তারিখে নির্মমভাবে হত্যা করেছে। যেই কপালে নবীজি চুম্বন করেছেন, যেই চোখে নবীজি চুম্বন করেছেন, যেই শরীরের মধ্যে রাসূল চুম্বন করেছেন, সেই শরীরটাকে ওই জালেমরা ক্ষতবিক্ষত করে দিয়েছে। জালেমরা নবীজির নাতির মাথাকে গাঁট থেকে আলাদা করে ফুটবলের মতো তারা অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। একজন সাহাবী বলছে, হে জালেমরা, তোমরা কার মাথার উপর আঘাত করতেছ? একটা মানুষকে হত্যা করেছো, তার মাথার উপর আবার তোমরা নির্যাতন করতেছ। এজিদের একজন সেনাবাহিনী বলতেছে, তুমি বেশি কথা বললে তোমাকেও পরিণতি করা হবে। নাউজুবিল্লাহ। এই কারবালা আমাদেরকে শিক্ষা দেয় যে অন্যায়ের সাথে কখনো মাথা নত করা যাবে, শির উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে, ঈমান আকীদাকে মজবুত রাখতে হবে, ঈমান আকীদাকে সব সময় মজবুত রাখতে হবে। আমার ভাইয়েরা, আমাদের কাছে হয়তো তলোয়ার নাই, কিন্তু আমাদের কাছে মজবুত ঈমান আছে, ঠিক কি না? এই ঈমানকে যদি আমরা আমল দিয়ে সাজাতে পারি, ঈমানকে যদি আমরা তাওয়াক্কুল দিয়ে, নেক আমল দিয়ে, সততা দিয়ে আমরা যদি সাজাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ সুফল দান করবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সর্বশেষ কথা বলি, এই কারবালা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করি, শিক্ষাগুলো আমরা অনেকেই জানি। সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের কাছে নিজে সৎ থাকা, ঠিক কিনা বলেন? নিজের কাছে নিজে সৎ থাকা, নিজের বিবেককে প্রশ্ন করে অন্যের কাছে মাথা নত না করা। আমার ভাইয়েরা, দেখেন কারবালা শেষ হয়ে গেছে, কিন্তু এখনো মাঝে মধ্যে আমরা কারবালার ঘটনার মতো ঘটনা দেখি না? কারবালাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জবাই করে হত্যা করা
আহলে বাইতের সদস্যদেরকে হত্যা করা হয়েছে, ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে রায়পুরে গতকালকে যে ঘটনা ঘটছে, এটাও তো একটা কারবালা, ঠিক কিনা বলেন? এটা একটা কারবালা, এটাও একটা কারবালা। আজকে আমরা কোথায় আছি? 3 জন মেয়ে তার মা সহ একটি ফ্ল্যাটের মধ্যে থাকেন, ওদের বাবা নাই। একটা ছেলে কত বড় নিকৃষ্ট জানোয়ার হলে আমি তো মনে করি এটা এজিদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? এটা ওবায়দুল্লাহ উত্তরসূরি, এগুলো নিকৃষ্ট জানোয়ার। আমার 3টা মেয়ে তার মাকে হত্যা করেছে, রক্ত ফ্লোরে পড়ে আছে। এই জানোয়ার পালিয়ে দিতে চেয়েছে, পালাতে পারে নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমি সব সময় বলি, এখনই বলি, এদেরকে যদি ধরে র্যাপিড অ্যাকশন ট্রাইব্যুনাল গঠন করে সাথে সাথে যদি এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, ফাঁসির রশিতে ঝুলিয়ে এদেরকে যদি সাথে সাথে আপনার কি করা হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে এরকম কারবালা আর ঘটবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কারবালার এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, এবং কারবালাতে যারা শহীদ হয়েছে, শুহাদায়ে কারবালা, তাদের জন্য আমরা আজকে প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ যেন ইমাম হুসাইন এবং তার পরিবারের সদস্যরা যারা শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করে, এবং আল্লাহ যেন আমাদেরকেও এরকম মর্যাদাবান হওয়ার তৌফিক দান করেন, সত্যের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।